আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি 2023 ব্যাচের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব, এই গ্রামাটিক্যাল অংশের, যেটি আমরা আজকে রুলস ছাড়াই মুখস্থ করব বা সারা জীবন মনে রাখব। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও নোট করার জন্য। তো আজকে আমি 10টা ট্যাগ কোশ্চেন সিলেক্ট করছি। এটা দিয়ে আজকে আমি শুরু করব তোমাদের ট্যাগ কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য। তো প্রথমে 1 নম্বর আছে আই অ্যাম এ স্টুডেন্ট, তারপরে 2 নম্বর আছে আই লাভ ইউ, 3 নম্বরে আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, 4 নম্বরে আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তো ট্যাগ কোশ্চেন করার একটা টিপস হচ্ছে, তোমরা প্রথমে দেখবে বাক্যের মধ্যে নট আছে কি না। এখানে দেখো আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে কিন্তু বাক্যের মধ্যে নট নাই। এর অর্থ কি? আমি একজন ছাত্র। তো বাক্যের মধ্যে তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে বাক্যের মধ্যে আমাকে ভার্ব দেখতে হবে। ভার্ব কি আছে? সাহায্যকারী ভার্ব এখানে আছে অ্যাম। তাহলে যেহেতু বাক্যের মধ্যে নট নাই বা নাবোধক বাক্য নাই, সেহেতু এটাকে আমরা অ্যামের জন্য এইমড অথবা আরন্ট আই। তারপর 2 নম্বর আই লাভ ইউ, তাহলে এটা বাক্যের মধ্যে ভার্ব কি? বাক্যের মধ্যে কোনো ভার্ব নাই। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনো ভার্ব নাই, সাহায্যকারী ভার্ব। তাহলে এটাকে আমরা দেব ডোন্ট আই। এগুলো আমি তোমাদের বলতেছি, একটু পর তোমরা উত্তরগুলো মিলাই নিও এবং সেখানে আমি তোমাদের ইন ডিটেলস আলোচনা করব। 3 নম্বর আছে হি ইজ এ গুড স্টুডেন্ট, তাহলে এটা কি? বাক্যের মধ্যে কি নট আছে? নাই। সাহায্যকারী ভার্ব কোনটা? সাহায্যকারী ভার্ব হচ্ছে আমাদের ইজ। তাহলে আমরা অনায়াসে বসে দেবো ইজন্ট হি, ইজন্ট হি। 4 নম্বরে দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে এখানে ভার্ব কি? রাইজেস, রাইজেস। তাহলে ভার্বের সঙ্গে একটা জিনিস কি আমাদের কি আছে? ভার্বের সঙ্গে আছে এস বা ইএস। এখানে ভার্বের সঙ্গে দেখো ইএস আছে, তাহলে যদি ইএস থাকে তাহলে সেটা হবে ডাস। এখন ডাস হবে, ডাস হলো, ভালো কথা। তারপরে দেখো বাক্যের মধ্যে নট আছে কি না? নট নাই, তাহলে আমরা দিব ডাস। আর দ্য সান, সূর্যকে এটা বোঝানো হয়েছে, তাহলে ডাস ইট, এটা একটা বস্তু এখানে, এই কারণে এখানে হয়েছে ইট। তো তোমরা এখন উত্তরগুলা মিলাই নাও। এই যে 1 নম্বর আমি তোমাদের বলছিলাম যে আই এম এ স্টুডেন্ট, এটা হবে আরন্ট আই, অথবা কেউ যদি দিতে চাই এইমড আই তাও হবে। 2 নম্বর আছে হচ্ছে উত্তর ডোন্ট আই, ডোন্ট আই। 3 নম্বর হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজন্ট হি। 4 নম্বর দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ডাজন্ট ইট। এখানে বাক্যের মধ্যে ভার্বের সঙ্গে যদি এস বা ইএস থাকে তাহলে হবে ডাস, আর নট না থাকলে হবে নট। আর এখানে দেখো তোমরা, এখানে বস্তু ক্ষেত্রে বোঝানো হয়েছে, এখানেও ইট হয়েছে। তো সেকেন্ড স্টেপে চলে যাব। এরপরে আছে হি উইল নট কাম, হি উইল নট কাম মানে সে আসবে না। 6 নম্বর আছে হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। হি ডাজ নট মেক এ নয়েজ। তো এখন আমরা উত্তরের সঙ্গে আমাদের প্রশ্নগুলো মিলাই নেব। এখানে উত্তর আছে হি উইল নট কাম। তো আমি কি বলছি, বাক্যটাকে আমাদের দেখতে হবে যে নেগেটিভ না অ্যাফার্মেটিভ। যেহেতু বাক্যের মধ্যে নট আছে, না বোধক বাক্য, সেহেতু এখানে আমরা নট দিব না। একটু মিস্টেক হয়েছে, এই যে এইখানে দেখো ওন্ট দিছি, এখানে ওন্ট হবে না, এটা হবে উইল। একটু সরি, মিস্টেক হয়েছে, আই এম সো সরি। এখানে তোমরা উইল করে দাও, এইটাকে উইল, উইল হি। তাহলে এটা হচ্ছে আমাদের উইল হি। তো এখন আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বরটা আছে কি? হি ডিড দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এটা বাক্যের মধ্যে কি আছে আমাদের? ডিড কি? এটা কি ভার্ব, তাহলে ডিডন্ট হি। এখানে আছে ডিড, ডিড থেকে হচ্ছে ডিডন্ট হি। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, বাক্যের মধ্যে নট নাই, এই কারণে হ্যাভের সঙ্গে আমরা দিছি কি হ্যাভেন্ট, বা একটা নট যোগ করছি হ্যাভেন্ট
আর সাবজেক্ট কি আই, আমরা এখানে বসাই দিছি। 8 নম্বর দেখো, হি ডাজ নট মেক এ নয়েজ, হি ডাজ নট মেক এ নয়েজ, ডাজের সঙ্গে কি আছে নট, তাহলে এটা হচ্ছে নাবোধক বাক্য, এই কারণে আমরা এখানে ডাজ সি দিলাম। এরপরেরগুলো আমরা যদি দেখি তাহলে যে এখানে আছে হি অ্যানয়েড মি, মাদার লাভস হার চাইল্ড, হি অ্যানয়েড মি এর অর্থ হচ্ছে সে আমাকে বিরক্ত করেছিল। 10 নম্বর হচ্ছে মাদার লাভস হার চাইল্ড, মা শিশুদেরকে ভালোবাসে। তাহলে কি হি অ্যানয়েড মি, এখানে কি আছে আমাদের অ্যানয়েড মানে এটা কি ভার্বের সঙ্গে ইডি যোগ আছে, তাহলে এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলে কি বসবে ভার্বের সঙ্গে ইডি, তাহলে পাস্ট টেন্স যেহেতু সেহেতু আমরা এখানে দিব ডিড, ভালো কথা ডিড দিলাম। তো এখন দেখব বাক্যের মধ্যে নট আছে কি না, এখানে বাক্যের মধ্যে নট নাই, এই কারণে আমরা ডিডের সঙ্গে ডিডন্ট যোগ করলাম এনটি। আর এখানে আছে কি হি, তো এখানে হি আছে, এখানে হিটা এখানে বসে যাবে। ভেরি গুড। অ্যাট লাস্ট যেটা সেটা 10 নম্বর, মাদার লাভস হার চাইল্ড, মা শিশুকে ভালোবাসে, তার শিশুকে। তো এখানে লাভস কি বলছি তোমাদের বাক্যের মধ্যে নট আছে কি না, তো বাক্যের মধ্যে কি নট আছে, মাদার লাভস হার চাইল্ড, বাক্যের মধ্যে নট আছে না, বাক্যের মধ্যে নট নাই, তো এখানে আমাদের কি নটটা আনতে হবে। এরপরে স্টেপ ভার্বটা দেখতে হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস না কি যুক্ত আছে, ভার্বটা এখানে আছে প্রেজেন্ট অথবা লাভস, ভার্বের সঙ্গে একটা ইএস যুক্ত আছে, ইএস যদি যুক্ত থাকে তাহলে কি হবে বলো দেখি ডাস, তো এই কারণে আমরা দিলাম ডাস এখানে। আর যেহেতু ভার্বটা এই বাক্যটা হচ্ছে হ্যাঁবোধক বাক্য, নট নাই, সেহেতু ডাজের সঙ্গে আমরা একটা নট যোগ করলাম ডাজন্ট। আর এখানে মাদার, মাদার মানে কাকে বোঝানো হয়েছে, মাদার মানে বোঝানো হয়েছে মাকে, তাহলে মা কি এটা পুরুষলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, যেহেতু স্ত্রীলিঙ্গ তো আমরা এখানে মাদারের বদল সি দিলাম, তাহলে হলো আমাদের ডাজন্ট সি। আশা করি তোমাদেরকে আমি বোঝাইতে পারছি, তোমরা যদি না বোঝো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে তোমরা যেগুলো বোঝনি সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না, তাহলে নেক্সট ভিডিও তৈরি করতে আমার উৎসাহ প্রকাশ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা একে অন্যের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।